यानि कानि च पापानि ब्रह्महत्या समानि च अन्नमाश्रित्य तिष्ठन्ति सम्प्राप्ति हरिवासरे तानि पापान्यवाप्नोति भुञ्जनो हरिवासरे। ব্রহ্মহত্যা ও তৎসম সকল প্রকার পাপ একাদশীর হরিবাসর দিনে অন্নকে আশ্রয় করে থাকে। সুতরাং একাদশীতে অন্ন আদি পঞ্চ রবিশস্য ভোজনকারী ব্যক্তি ওই সকল পাপযুক্ত হয়। হরে কৃষ্ণ। অনেকে ভাবে একাদশী ব্রত কারা পালন করতে পারে, একাদশী ব্রত যথাযথভাবে পালন করার বিধি কি ইত্যাদি। এই সব কিছুর প্রশ্নের উত্তর নিয়ে আমাদের এই ভিডিও। তো প্রথমে বলি এই একাদশীটি কি। একাদশ শব্দ থেকে এই একাদশী শব্দটি এসেছে। চান্দ্রপঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা বা অমাবস্যার একাদশতম দিনটি হলো একাদশী। এই একাদশী তিথিটি হলো ভগবানের অত্যন্ত প্রিয় তিথি। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, একাদশী তিথি মাধব তিথি যতনে পালন করি। তো একাদশী তিথি পালন করলে ভগবান কেশব অত্যন্ত প্রীত হন এবং এই একাদশী তিথি পালনে আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হয়। আমাদের বৈদিক শাস্ত্রে একাদশী ব্রত পালনের জন্য কঠোর নির্দেশ দেওয়া আছে এবং এই একাদশী পালনে শত শত মাহাত্ম্য রয়েছে। তো আমাদের সকলেরই কর্তব্য এই একাদশী ব্রত নিষ্ঠা ও ভক্তির সহিত পালন করা। অনেকে বলে থাকেন যে সধবা মহিলারা বা যাদের মাতা পিতা জীবিত আছে তাদের এই একাদশী ব্রত পালন করতে নেই, কিন্তু না, এই কথাটি একেবারেই যুক্তিযুক্ত বা সঠিক কথা নয়। আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 সকলেরই এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। এমনকি জন্ম অশৌচ মরণ অশৌচ কালেও এই একাদশী ব্রত নারী পুরুষ নির্বিশেষে সকলেরই পালন করা কর্তব্য। যারা একাদশী ব্রত পালন না করে ব্রত দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করে তাদের ব্রহ্মহত্যা, স্ত্রী হত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা, পিতৃহত্যা, মাতৃহত্যা এই সকল গুরুতর পাপ স্পর্শ হয়। তো মনে এবার আসতেই পারে যে কিভাবে এই একাদশী ব্রত পালন করবেন। তাহলে এবার সেই বিষয়ে আসা যাক। একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন যারা প্রসাদ ভোজী রয়েছেন তাদের তো কোনো কথাই নেই, তারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। কিন্তু যারা প্রসাদ ভোজী নন, আমিষ ভোজী, তারা পারলে কৃষ্ণকে ভোগ নিবেদন করে তা গ্রহণ করবেন, না হলে নিরামিষ খাবার ভোজন করবেন। আর এই দশমীর দিন প্রাতকালে উঠে স্নান করে 4:30-র মধ্যে মঙ্গল আরতি দর্শন করে একাদশীর সংকল্প করবেন। সংকল্প করার নিয়ম হলো ভগবানের শ্রীচরণে চন্দন সহ তুলসী ও ফুল নিবেদন করে সংকল্প মন্ত্র উচ্চারণ করতে হবে। একাদশ্যাম নিরাহারঃ স্থিত্বাহম পরেহনি ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবচ্যুত। অর্থাৎ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণ স্থান হন। এবার দশমীর দিন রাত্রে তাড়াতাড়ি ভোজন সেরে ভালো করে দন্তধাবন বা মার্জন করে নেবেন যাতে মুখে কোনো অন্নের টুকরো লেগে না থাকে। এবার একাদশীর দিন সূর্যোদয়ের আগে অর্থাৎ প্রাতকালে উঠে গঙ্গার স্নান পেলে গঙ্গা স্নান করবেন, না হলে স্নানাগারে গঙ্গার স্মরণপূর্বক স্নান সেরে নেবেন এবং মঙ্গল আরতিতে অংশগ্রহণ করবেন এবং বেশি বেশি হরিনাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র মালায় জপ করবেন এবং পারলে শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন, যেমন গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, রামায়ণ বা মহাভারত ইত্যাদি, এবং একাদশী মাহাত্ম্য শ্রবণ করবেন। আমাদের এই নিতাই কৃপা চ্যানেলে প্রায় প্রতিটি একাদশীর মাহাত্ম্য দেওয়া হয়, তাহলে আপনারা শ্রবণ করতে পারেন। এই একাদশী ব্রত 4 ভাবে পালন করা যায়। প্রথমটি সবচেয়ে শ্রেষ্ঠ, সেটা হলো নির্জলা, মানে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না। দ্বিতীয়টি হলো সজলা, অর্থাৎ শুধু জল গ্রহণ করা যাবে। তৃতীয়টি হলো সফলা, মানে ফল ও জল গ্রহণ করা যাবে। এবং শেষের চতুর্থটি হলো অনুকল্প, মানে ফল, জল, সবজি ও সাবু জাতীয় জিনিস গ্রহণ করা যাবে। এবার বলি একাদশীতে অনুকল্প প্রসাদে কি কি খাবার গ্রহণ করা যাবে ও কি কি খাবার গ্রহণ করা যাবে না, তার সাথে একাদশীতে কি কি কাজ বর্জনীয়। একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া বা গ্রহণ করা যাবে না, যেমন সমস্ত ধান জাতীয় দ্রব্য, যেমন ধান, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি ইত্যাদি। দ্বিতীয়, গম জাতীয় জিনিস, আটা, ময়দা, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। তৃতীয়, যব, ভুট্টা জাতীয় দ্রব্য, যেমন ছাতু, খই, রুটি, ছোলা প্রভৃতি। চতুর্থ, ডাল জাতীয় দ্রব্য, যেমন মুগ, মাসকলাই, খেসরি, মসুর, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি প্রভৃতি। পঞ্চম, তৈল জাতীয় দ্রব্য, সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এবং শ্যামাচাল ও ডালিয়াও নিষিদ্ধ। একাদশীতে গ্রহণীয় দ্রব্য: আপেল, আঙ্গুর, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারকেল, কমলালেবু, মাল্টা, বাঙ্গি ফল, নাশপাতি, লেবু, গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়ো, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, আদা, মরিচ ও সন্দক লবণ ও বিশুদ্ধ সাবু।
তবে একাদশীর দিন দুধ বা ঘি বাজারের কেনা না খাওয়াই ভালো, আর বাজারের কেনা কোনো মশলা না খাওয়াই ভালো, কারণ তাতে আটা ময়দা মেশানো থাকতে পারে। সাবুর ক্ষেত্রে আপনারা ইসকন থেকে সংগ্রহ করতে পারেন, কারণ বাজারের সাবুতে বিশুদ্ধ নাও হতে পারে। এবার একাদশীতে বর্জনীয় জিনিসগুলি হচ্ছে দিনের বেলা ঘুমানো, গ্রাম্য প্রজল্প করা, পরনিন্দা পরচর্চা, রাগ হিংসা করা, এগুলি বর্জনীয়। তো এইভাবেই আপনারা একাদশী ব্রত পালন করে পরদিন একইভাবে দ্বাদশীতে প্রাতকালে উঠে মঙ্গল আরতি দর্শন করে নিকটবর্তী স্থানের পারণের সময়সূচি অনুযায়ী পালন করবেন। এর মানে হচ্ছে উপবাস ভঙ্গ করা পঞ্চরবি শস্য দ্বারা। তবে সেই পঞ্চরবি শস্যটি অবশ্যই ভগবানের প্রসাদ হওয়া উচিত। ও নিকটবর্তী স্থানের পালনের সময়সূচি জানতে নিকটস্থ ইসকন মন্দিরে খোঁজ নিতে পারেন, বা ইউটিউবে ইসকনের পালন সময়সূচি দেখে নিতে পারেন। অবশ্য দ্বাদশীতে আমিষ ভোজীদের নিরামিষ গ্রহণ করতে হবে। এবার পালনের ক্ষেত্রে অর্থাৎ ব্রত ভঙ্গ করার ক্ষেত্রে 3 বার পালনের মন্ত্র উচ্চারণ পূর্বক মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে পালন করতে হবে। পালনের মন্ত্র হলো অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতনানেব কেশব প্রসিদ সমুখো নাথ জ্ঞান দৃষ্টিপ্রদ ভব। ও মহাপ্রসাদ মন্ত্র হলো মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতাম রাজন বিশ্বাস নৈব জায়তে। শরীর অবিদ্যা জাল জোরেন্দ্রিয় তাহে কাল জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জীবা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে কৃষ্ণ বড় দয়াময় করিবারে জীবা জয়। সব প্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্নমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য তাই। এই মন্ত্র পাঠ করে পালন করবেন। তো আমি আশা করছি যে এই নিয়ম অনুসারে আপনারা একাদশী ব্রত সকলেই পালন করবেন। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি অবশ্যই নিজেদের শুভাকাঙ্ক্ষীদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই একাদশী ব্রত নিয়মপূর্বক পালন করতে পারে। হরে কৃষ্ণ, জয় নিতাই।